ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। কনফার্ম, বহু প্রতীক্ষার পর কিন্তু অবশেষে এই দিন বাড়ছে কিন্তু ডিএ কত শতাংশ, খুশি সরকারি কর্মচারীদের। এখানে বলা হয়েছে পুজো হাওয়া এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আর মাত্র কয়েকদিন অপেক্ষা। তবে তার আগে কিন্তু সেপ্টেম্বরে আসতে পারে বড় সুখবর। পুজোর আগেই সরকারি কর্মচারীদের ডিএ উপহার দিতে চলেছে কেন্দ্র সরকার। বিভিন্ন রিপোর্টে এমনটাই বলা হচ্ছে। সব ঠিক থাকলে কিন্তু আগামী মাসেই কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করছে কিন্তু কেন্দ্র সরকার। এরই পাশাপাশি শুধু মহার্ঘ ভাতাই নয়, সেপ্টেম্বর মাসেও কিন্তু বাড়তে চলেছে কিন্তু পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বা ডিএ। আর এই খবর সামনে আসতেই খুশিতে খুশিতে ভরেছেন সরকারি কর্মচারীরা। প্রসঙ্গত চলতি বছরের শুরুতেই লোকসভা ভোটের আগেই একবার কিন্তু ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এর আগে 46% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন কেন্দ্রের কর্মচারীরা। তারপর তা কিন্তু 4% তারপরে 4% বৃদ্ধি এবং বৃদ্ধি পেয়ে হয়েছে কিন্তু 50%। এবং সামনেই কিন্তু ফের একবার বাড়বে ডিএ। এবার কত শতাংশ ডিএ বাড়বে সেই নিয়ে কিন্তু বেশ জল্পনা চলছিল। এতদিন মনে করা হচ্ছিল যে 4 অথবা 5% হারে ডিএ বৃদ্ধি পেতে পারে। তবে জানা যাচ্ছে এবার সরকার 3% ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে। উল্লেখ্য, সরকারি কর্মচারীদের ডিএ নির্ণয় করা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে। এবং এখানে বলা হয়েছে আগের বছরের ডিসেম্বরে চলতি বছরের জুন মাস পর্যন্ত সিপিআইডব্লিউ 2.6 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এবং ফলত মহার্ঘ ভাতা 50.28% থেকে বৃদ্ধি পেয়ে কিন্তু 53.36% পৌঁছতে পারে। মিলবে 18 মাসের বকেয়াও। মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকার 2024 সালে সেপ্টেম্বরে মহার্ঘ ভাতা এবং মহার্ঘতান 3% বৃদ্ধির ঘোষণা করতে পারে, যা 1 জুলাই 2024 থেকে কার্যকর হবে। যদি 3% ভাতা বৃদ্ধি করা হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ গিয়ে পৌঁছাবে কিন্তু 53%। ওইদিকে পাশাপাশি করোনাকালে কিন্তু ডিএ এবং ডিআর বাকি ছিল সরকারি কর্মচারীদের, তাই সরকার একসঙ্গে 18 মাসের বকেয়াও মিলতে পারে এবং সরকার কিন্তু একসাথে 18 মাসেরও বকেয়া দিতে পারে। প্রসঙ্গত নিয়ম মতো বছরে দুবার নিজের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা 50% পৌঁছেছে। পুজোর আবহে কিন্তু সেপ্টেম্বরে ফের বাড়বে ভাতা। একদিকে যখন দফায় ভাতা বাড়ছে, কেন্দ্রীয় কর্মচারীরা সেখানে দাঁড়িয়ে ডিএ নিয়ে কিন্তু আন্দোলন করে যাচ্ছেন বাংলার সরকারি কর্মচারীরা। এবং কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে বাংলার সরকারি কর্মচারীদের মামলা গড়িয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে। বর্তমানে 14% হারে ডিএ পাচ্ছেন তারা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।